হাই ফ্রেন্ডস, আমি আপনাদের বন্ধু হাবিবুর রহমান অদ্ভুত নতুন একটা টেকনিক নিয়ে আপনার সামনে আবার এসেছি, যেটা এনএলপিরই একটা অংশ। এনএলপি ইজ আ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, যার প্রবর্তক হলেন রিচার্ড ব্যান্ডলার অ্যান্ড জন গ্রিন্ডার। তো তার একটা টেকনিক হচ্ছে এনএলপির বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের অন্যতম টেকনিক হলো সুইস প্যাটার্ন। সুইস সুইস সুইস, ঠিক এইভাবে উচ্চারণটা হয়, SWISH, সুইস। তো আমরা যে কোনো মানুষকে রিয়াকশান দিই, কথা বলি, হঠাৎ করে দেখবেন বেশিরভাগ ইম্পালসিভ রিয়াকশান হয়ে যায়। তবে আমি বলছি না সকলে, বাট যাদের হয় তাদের কিন্তু খুব কাজে লাগবে এটা। তো ইয়াং জেনারেশন আজকে প্রচণ্ড পরিমাণে আমরা অ্যাগ্রেশনের মধ্যে চলে গেছি। আমরা যে কোনো পরিস্থিতিতে নর্মাল বিহেভ বা নর্মাল রিয়াকশান দেওয়ার জায়গায় আমরা অ্যাগ্রেশনের সঙ্গে রিয়াকশান দিয়ে ফেলি, এবং সেম সিচুয়েশানে আমরা বারবার একই রিয়াকশান দিয়ে ফেলি। অথবা কোনো মানুষকে দেখলে আমরা অটোমেটিক তাকে ঘৃণা করতে লাগি, অথবা কোনো সিচুয়েশান, একই গরমের সিচুয়েশান পড়ছে, আমি সেই গরমে প্রতিবারে একই রিয়াকশান দিই। অথবা আমি এমন আমার ব্রেনের মধ্যে প্রোগ্রামিং হয়ে গেছে কিনা, আমি যখনই কোনো মিষ্টি বা সুইটস দেখি আমি সঙ্গে সঙ্গে সুইট খেতে আগ্রহী হয়ে যাই, সুইট খেতে চলে যাই। তো এই যে ক্ষেত্রে আমাদের জীবনে ঘটছে, আপনি কোনো এগরোল আপনি দেখলেন, এগরোলের দোকান দেখলেন, আপনি ফাস্টফুডের দোকান দেখলেন, আপনার সঙ্গে সঙ্গে কোনো খাবার ট্রিগার হয়ে গেল। আপনার তখন হয়তো খিদে পাবার নয়, আপনি ওই যে নাকে গন্ধটা এলো বা আপনি ভিজুয়ালি দেখলেন, এতে আপনার খিদে ট্রিগার হয়ে গেল। হয়তো খাবার দরকার ছিল না, আপনি তবু খেয়ে ফেললেন। তো এই যে ট্রিগার হচ্ছে, আমরা ব্যাড হ্যাবিটগুলো ক্রিয়েট করছি, এটাকে আমি রিপ্লেস করব নতুন হ্যাবিট দিয়ে থ্রু সুইচ প্যাটার্ন। এই টেকনিকটা আপনাদেরকে আমি জানাতে চাইছি বা শেয়ার করতে চাইছি। ধরুন একজনের খুব ওজন বেশি বা ডায়াবেটিক, অথবা তিনি ইয়াং এজে আছেন, কোনো ডায়াবেটিক নেই, ওজনও বেশি নয়, কিন্তু অনেক মিষ্টি খেতে পছন্দ করেন। জেনারেলি সুইটস আমাদের বডির জন্য, এক্সেসিভ সুগার বা সুইটস আমাদের বডির জন্য ভালো নয়। তো এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ফলে ফিউচারে ডায়াবেটিক, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো ধরুন আপনি দুটো পিকচার এখানে ক্রিয়েট করতে হবে আপনি যদি ওই অ্যাঙ্কারিংটাকে হটাতে চান। প্রথমে একটা পিকচার আপনি ক্রিয়েট করুন যেখানে আপনি ভালো সুইটস দেখছেন, যেখানে আপনি ওটাকে খাবেন, আপনি চিন্তা করছেন যেটা আমি খাবো, বা সুইটসের পুরো সাজানো থালা বা বাটি যা আপনি দেখছেন। আর একটা সেকেন্ড পিকচার আপনি তৈরি করুন যেটার মধ্যে শাক সবজি আছে, ফল ফ্রুটস আছে, এবং আপনার হেলদি বডি একটা ছবি আছে। এই দুটো ইমেজকে পাশাপাশি রাখুন। প্রথম যে ইমেজ, যেটা আপনার ট্রিগার করেছে আপনার খিদেকে, আপনার ইচ্ছাকে, সুইট ক্রেভিংকে, ওটাকে খুব বড় আকারে আপনার সামনে রাখুন, আপনি দেখছেন। আর ধরুন একটা রুমের মধ্যে একটা ছোট্ট কর্নারে, আপনার বাড়ির একটা কর্নারে আপনি আপনার হেলদি এবং সুস্থ রাখার শাক সবজি, ফল ফ্রুটস রয়েছে, প্রপার প্রোটিন ডায়েট রয়েছে, এবং ব্যালেন্স কার্বোহাইড্রেট রয়েছে, ভাইটামিন মিনারেল সবই আপনি একটা সাজানো থালা দেখছেন। আর যার পাশে আপনার সুস্থ শরীরের ছবি একটা আপনি দিয়ে ওই থালাটাকে, ওই পিকচারটাকে আর একটা কর্নারে ছোট্ট করে রাখলেন, ছোট্ট আকারে। এটা অনেক বড় করে আছে, তাই আপনার ব্রেন এটাকে বড় করে দেখছে এবং এর প্রতি ক্রেভিং বাড়ছে। জাস্ট আপনি কাম মাইন্ড করুন, একটু স্লো ব্রিদিং 2-3 বার নিয়ে নিন, স্লোলি ব্রিদ ইন অ্যান্ড আউট করে নিয়ে আপনার এই ছবিটাকে শুধু দেখুন অ্যাজ এ দ্রষ্টা বা অ্যাজ এ অবজারভার, শুধু অবজার্ভ করছেন, দেখছেন। দেখে আপনার এই যে কর্নারে রাখা পিকচারটাকে ওই ছোট্ট বিন্দুর মধ্যে, যেখানে আপনি ছোট্ট করে ছবিটাকে রেখেছেন কিন্তু ওর মধ্যে হেলথ লুকিয়ে আছে, আপনার প্রপার ব্যালেন্স ডায়েট রয়েছে, এবং আপনি হেলদি বডি একটা পিকচার রয়েছে, আপনি সুইচ করে একটা শব্দ বা মুখে উচ্চারণ করে এই ছবিটিকে এরকম টেনে ওই ছোট্ট ছবির মধ্যে আপনি ছুঁড়ে দিন। দিয়ে ওই যে শাক সবজি, ভাইটামিন, ব্যালেন্স, প্রোটিন অ্যান্ড ডায়েট, আপনার কার্বোহাইড্রেট রয়েছে, ওটাকে বড় করে ছবিটাকে তুলুন এবং আপনার যে হেলদি বডি রয়েছে ওটাকে দেখুন। আপনি যখনই এইভাবে দেখতে যাবেন,
একবার দুবার ঠিক 6 থেকে 10 বার যখন আবার এই পিকচারটাকে দেখবেন, আবার সুইচ একটা শব্দ মুখে করবেন, ওই প্যাটার্নে আপনি ওই বিন্দুর মধ্যে ছুঁড়ে মারবেন ছোট ছবির মধ্যে, এবং তারপরে ওই ছবিটাকে বড় করে আপনার সামনে দেখবেন শাক সবজি, আপনার ভাইটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট সাজানো একটা বড় একটা থালা, যার এবং ওই ছবিটার পাশে আপনার একটা সুন্দর হেলদি বডি, একটা সুন্দর ফিট বডির ছবি আপনার ওখানে রয়েছে। এটা আপনি দেখলেন, আবার একবার দেখলেন, আবার এই ছবিতে মনটা আনুন, এই বড় ছবিটাকে সুইস আওয়াজ করে মুখ দিয়ে একটা অ্যাকশন নিয়ে ওই ছোট্ট ছবির মধ্যে আপনি ঢুকিয়ে দিন, দিয়ে আবার ওই ছবিটাকে বড় করে আপনার সামনে আনুন, যার মধ্যে শাক সবজি হেনাতেনা রয়েছে এবং আপনার হেলদি বডির ছবি রয়েছে। এরকম 6 থেকে 8 বার এটা প্র্যাকটিস করতে 1 থেকে 3 মিনিট লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস। ডেইলি করলে আপনি দেখবেন যখন পরবর্তীকালে সুইটস বা জাঙ্ক ফুড আপনি দেখছেন, আপনার খাবার ইচ্ছা অনেক কমে গেছে এবং আপনি ধীরে ধীরে হেলদি ফুডে কনভার্ট হয়ে গেছেন, কারণ আপনি আপনার ট্রিগার বা যেটা দেখলে আপনি আপনার খাবার ইচ্ছাটা বেড়ে যায়, সেটা আপনি অনেক কন্ট্রোল করে নিয়েছেন, কারণ আপনার ব্রেন আপনাকে সাপোর্ট করছে হেলদি ফুডের দিকে যেতে। এই অ্যাকশনটা নেওয়া খুব জরুরি। এবার আসি যে আপনি ধরুন একটা স্টেজের ভয় আছে, তো স্টেজে আপনাকে উঠতে হবে, এক্ষুনি দেখলে আপনার ভয় লাগছে স্টেজে ওঠার, তো ওই ভয়টাকে দেখুন, আপনার হাত পা কাঁপছে, সোয়েটিং হচ্ছে, ঘামছেন, উঠে গিয়ে আপনি ফাম্বলিং করছেন, কথা বলতে পারছেন না, এটা একটা ছবি আপনার। আবার সঙ্গে সঙ্গে একটা ছবি তৈরি করুন, আপনি স্টেজে কনফিডেন্টলি উঠছেন, আপনার নাম গর্বের সঙ্গে অ্যানাউন্স করা হচ্ছে, আপনি কনফিডেন্টলি উঠে আপনি বক্তব্য দিচ্ছেন, আপনার ডিজায়ার্ড যে যেটা ডেলিভার করা ছিল, যে বক্তব্যটা আপনি ডেলিভার করেছেন কনফিডেন্টের সঙ্গে, সকলে ওটা লাইক করেছে এবং আপনাকে দাঁড়িয়ে অ্যাপ্লড করছে, হাততালি দিচ্ছে আপনার জন্য, সমস্ত স্টেজের জন্য সমস্ত অডিয়েন্স দাঁড়িয়ে পড়েছে। সো ইউ গট এ গ্রেটার অডিয়েন্স ইন ইয়োর লাইফ। এটা আপনি একটা ছবি তৈরি করুন। তো দুটো ছবি, আবার এই ছবিটাকে দেখুন যেটা আপনার ভয়ের ছবি, ওটাকে সুন্দর করে গোল করে তাল পাকিয়ে নিন, নিয়ে সুইস করে একটা শব্দ করে আপনি ওই কর্নারে ছুঁড়ে মারুন, আর এই ছবিটাকে কনফিডেন্টের ছবিটাকে সামনে আনুন। এরকম 6 থেকে 10 বার যখন আপনি করবেন, তখনই আপনার কিন্তু স্টেজে ওঠার ভয় দূর হয়ে কনফিডেন্ট চলে আসবে। এই সুইস প্যাটার্ন ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। এটা একটা প্যাটার্ন, একটা ভেরি সিম্পল টেকনিক, আমি সহজে উপস্থাপন করার চেষ্টা করলাম আপনাদের সামনে, আপনাদের বন্ধু হাবিবুর রহমান। এরকম যদি আরও অনেক প্যাটার্ন থাকে, যে কোনো ভয় আপনার লাইফে লাগে, তার ছবি ক্রিয়েট করুন, তার ঠিক উল্টো পরিবর্তিত, ঠিক ওর এগেনস্টে কী কী হওয়া উচিত, ভয় থাকলে কী কী কনফিডেন্ট থাকা উচিত, এরকম ছবি আরেকটা তৈরি করুন, তাই কর্নারে রাখুন, ছোটো জায়গায় রাখুন, নিয়ে এই ছবিটাকে টেনে মুড়ে তার মধ্যে ঢুকিয়ে দিন, আর ওই ছবিটাকে টেনে এটাকে বড় করে দিন। এইভাবে 6 থেকে 10 বার যখন সুইস 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 এই শব্দটা আপনি উচ্চারণ করবেন এবং প্র্যাকটিস করবেন, আপনি মেন্টালি ফিজিক্যালি এর মধ্যে ইনভলভ হয়ে যাবেন, আপনার মাসেল মেমোরি তৈরি হবে নতুন ওই বিগার পিকচারের দিকে, আপনি তখন ক্ল্যারিটির সঙ্গে ডিসিশান নেবেন, আপনার কনফিডেন্স, আপনার খাওয়া দাওয়াকে চুজ করতে, আপনি যে কোনো ডিল করতে যাচ্ছেন সেই ডিলটাকে আগে ভাগে এইভাবে ইউজ করে, আপনি সুইস প্যাটার্নকে ইউজ করে আপনার লাইফে ম্যাসিভ চেঞ্জ আনতে পারেন। আমার লক্ষ্য 10 মিলিয়ন পিপল ইন ইন্ডিয়া অর অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, 1 কোটি লোক অবধি পৌঁছানো এই নলেজটাকে নিয়ে। আমরা পরবর্তীকালে হিন্দি এবং ইংরেজিতেও আনার চেষ্টা করছি। আপাতত আমি বাংলার লোকের মধ্যে পৌঁছাতে চাইছি, বা অন্য স্টেট থেকেও যারা বাংলা বোঝেন বা অন্য ভাষী যারা বাংলা বোঝেন তাদের জন্য এটা সুবিধা হতে পারে। তো আপনারা এতক্ষণ আমাকে সাথ দেওয়ার জন্য, দেখার জন্য আপনার প্রত্যেককে ধন্যবাদ। আপনার জীবন সমৃদ্ধিশালী হোক, আপনারা প্রত্যেককে হ্যাপি লাইফ লিড করুন, আপনাদের পরিবারে আপনার রেসপেক্ট বাড়ুক এবং আপনার পরিবার আপনাকে সম্মান করুক, আপনিও তাদের ভালোবাসুন, আপনার সুন্দর সমৃদ্ধিময় একটা শান্ত জীবন গড়ে উঠুক, আপনি দীর্ঘায়িত হন, আপনার সমৃদ্ধি দিনে দিনে যেন বাড়ে, এই প্রার্থনা নিয়ে আজকের এই ছোট্ট এই উপস্থাপনা আপনাদের সামনে শেষ করছি। অশেষ ধন্যবাদ আমাকে এতক্ষণ শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।